আজ চলেছি ঋষিকেশ বাবুর বাড়ি। প্রথমে খড়দা থেকে ট্রেনে করে যাচ্ছি শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকালে যেতে হয় বেলবেরিয়া খোলা। এখন আমি ঋষিকেশ বাবুর বাড়ির সামনে চলে এসেছি। এবার চলুন যাওয়া যাক। আমি ঋষিকেশ শর্মা, বারুইপুর ব্লকের বেলেগাছি অঞ্চলের ভোলা গ্রামের একজন চাষি। এখন আমি চাষবাস নিয়ে আছি। আগে ট্র্যাডিশনাল পদ্ধতিতে চাষবাস হতো, তারপরে বিজ্ঞানভিত্তিক চাষ কর্মে যুক্ত হই। বর্তমানে আমি পশ্চিমবঙ্গ সরকারের পিকেভিওয়াই যে প্রকল্প আছে তার একজন এলআরপি এবং এখানে জৈব চাষ প্রসারের একটা কাজকর্ম প্রচেষ্টা নিয়ে এগিয়ে চলেছি। এখন আমি চাষবাস নিয়েই কাজকর্ম করছি। আগে কৃষির উপরে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা নিয়ে সার বিষের প্রয়োগ করে চাষবাস হতো। বর্তমানে সেটাকে বিভিন্ন পরিপ্রেক্ষিতে আমি আমার এলাকায় জৈব চাষের প্রচলন করেছি এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের সহযোগিতায় পিকেভিওয়াই একজন এলআরপি হিসেবে জৈব চাষের প্রসারের কাজকর্ম দেখাশোনা করছি। মানে চাষের সঙ্গে আমি ক্লাস যখন 9-10-এ পড়ি তখন কৃষির সঙ্গে যুক্ত হই। কৃষির সেই সময় যে সমস্যাটা ছিল কৃষির, তাকে দেখেই সমস্যাটাকে কীভাবে সমাধান করা যায় তার জন্যে কৃষি দপ্তর থেকে আমার সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ তৈরি হয় এবং সেই কাজকর্ম থেকে আজকে একটা নতুন জায়গায়, কৃষির একটা নতুন জায়গায় এসে কাজকর্ম শুরু করেছি। প্রথমে যখন কৃষিতে কাজে যুক্ত হই তখন পশ্চিমবঙ্গে খাদ্য সংকট বা সারা ভারতবর্ষের খাদ্য সংকটের মধ্যে যাচ্ছিল। উৎপাদন এবং যোগানের একটা ঘাটতি ছিল। আর সেই মুহূর্তে ভারতবর্ষে সবুজ বিপ্লবের শুরু হয়। তখন সার প্রয়োগে চাষিদের একটা অনীহা ছিল। সেই অনীহাটাকে কাটাতে গিয়ে নিজে সারের প্রয়োগ, ওষুধের প্রয়োগ শুরু করি এবং আমার দেখা দেখি অন্যান্য চাষিরা
সার প্রয়োগ এবং ওষুধের ব্যবহার করে তাদের ফলনটা বৃদ্ধি করে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সার এবং ওষুধের ব্যবহারের ফলে জমির উর্বরতার ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে। আমাদের সেই পুরানো পদ্ধতিতে ফিরে গিয়ে জৈব সার এবং ওষুধের উপর আমাদের গুরুত্ব দিতে হবে। না হলে চাষ এবং মানব সভ্যতার একটা বিরাট সংকট তৈরি হবে, এটা আমরা বুঝতে পারছি। এই কাজ করতে গিয়ে, চাষবাসের কাজ করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। কেননা যখনই ফসল একটা উৎপাদন উচ্চ পর্যায়ে চলে যায়, তখন তার মার্কেটের অবস্থা খুব খারাপ। আর দিন দিন সার ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে। এর সঙ্গে একটা কায়েমি স্বার্থ গোষ্ঠী খুবই সক্রিয়, যেটা চাষের ক্ষেত্রে একটা বাধা। আর বিশেষ করে আমাদের এই অঞ্চলে জলের সমস্যা, সেচের, এখানে যেহেতু এটা লবণাক্ত এলাকা, এখানে সেচের জলের অভাব। তা সেই জন্যে যার যা পুকুর বা মানে ছোটো ছোটো ডোবা আছে, সেই থেকে জলসেচ দেওয়াটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। একটা বিরাট কৃষিক্ষেত্রে, মানে এই এলাকায় চাষের ক্ষেত্রে প্রচণ্ড বাধা। এই সমস্যার সমাধানের জন্য আমাদের বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে জলের যে ঘাটতি বা জলের যে অপ্রতুলতা, তা কাটাবার জন্য বিভিন্ন বিজ্ঞানভিত্তিক যে বিষয়গুলো সামনে এসছে, যেমন স্প্রিংলার ব্যবহার, ডিপ ইরিগেশন, এইগুলোর মাধ্যমে সেচের ব্যবস্থার উন্নতি করা গেছে। তার সঙ্গে আরও কৃষির যে নতুন নতুন প্রযুক্তিগুলি আসছে, সেগুলো চাষিদের মাধ্যমে তাদের কাছে এনে চাষের উন্নতি করা গেছে এবং এই আস্তে আস্তে চাষের যে ঘাটতি, সেটাকে অতিক্রম করা গেছে, বাধাগুলোকে অতিক্রম করা গেছে। জৈব কৃষি বর্তমান পরিস্থিতিতে আমি চাষিদের নিয়ে দীর্ঘ আলোচনার পরে বোঝা গেল যে বর্তমান যে কৃষি অবস্থা, সার ওষুধ এবং এইগুলো ব্যবহার করে যে উৎপাদন ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে, তাকে কাটানোর জন্যে আমরা গভর্নমেন্টের পিকেভিআই প্রকল্পেতে গত 3 বছর আগে একটা 2 বছরের প্রজেক্টে কাজ শুরু করি। তাতে ভার্মি পিট তৈরি করে জৈব সার, জৈব ওষুধ এবং নিম, খোল, এগুলোকে ব্যবহার করে চাষের একটা সুস্থায়ী ব্যবস্থা করা যায় কিনা ভাবনা চিন্তা করি। এবং তাতে শুরু করে চাষিদের মনে প্রথমে সংশয় থাকলেও আস্তে 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 1-1.5 বছরের মধ্যে সেটা কাটতে শুরু করে। এরপরে আমাদের বর্তমান বছরে 22-23-এ আমাদের এই অঞ্চলে বেলেগাছি এবং বৃন্দাখালী, এই দুটো অঞ্চলকে বেছে নিয়ে পিকেভিআই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। এখানে আমরা চাষিদের হাতে কলমে বিভিন্ন জৈব ওষুধ তৈরি করা, পঞ্চগব্য, নিমাস্ত্র এবং আরও বিভিন্ন ধরনের ওষুধগুলো হাতে কলমে তৈরি করা শেখানো হচ্ছে। এবং
ঠিক সঠিক মাত্রায় সঠিকভাবে তাদের ফসলের উপর প্রয়োগ করে দেখা যাচ্ছে চাষিদের মাধ্যমে চাষিরা আস্তে আস্তে কিন্তু এটা অভ্যস্ত হচ্ছে। আগের যে হারে সার ওষুধ ব্যবহার হতো তাকে নিয়ন্ত্রণ করা গেছে। এবং জৈব চাষে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হয় যে আমাদের ট্র্যাডিশনাল যে ভ্যারাইটিগুলো তারা কিন্তু প্রাকৃতিক বিপর্যয়, অতিবৃষ্টি, খরা সহনশীল প্রচুর জাত আছে, কিন্তু আস্তে আস্তে সেই জিনিসগুলো বা সেই বীজগুলো সেই ফসলগুলো আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে। এই উচ্চ ফলনশীল বীজগুলো বাজারে আসার ফলে যে বীজগুলো আমাদের দীর্ঘদিন ধরে চাষাবাদ হয়ে আসতো, তারা প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকার একটা শক্তি পেয়েছিল। কিন্তু এই যে উচ্চ ফলনশীল যে বীজগুলো এসছে তাদের কিন্তু সহন ক্ষমতা খুবই কম। আমরা প্রাকৃতিক যে বিপর্যয় তাকে রোখার জন্য আমরা নতুন সেই বীজগুলোকে বিভিন্নভাবে সংগ্রহ করে চাষের কাজে লাগাচ্ছি, যাতে প্রকৃতির সঙ্গে সেই সমস্ত ফসল লড়াই করতে পারে এবং টিকে থাকতে পারে। কৃষিতে আজকের দিনে সময়ে বর্ষা হয় না, সময়ে শীত হয় না, সময়ে গরম হয় না, একটা চেঞ্জের সময় চলছে। তাতে ফসলের যে বৈচিত্র্য সেটাকে ধরে রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে। তা আমাদের এই কৃষিক্ষেত্রে যে এই প্রাকৃতিক পরিবর্তন প্রচণ্ডভাবে আসবে, যারা যে সমস্ত বীজগুলো উচ্চ ফলনশীল হিসেবে ব্যবহার করা হয় তারা কিন্তু এই প্রাকৃতিক পরিবর্তনকে ঠিকমতো মানিয়ে নিতে পারবে না। কিন্তু আমাদের পুরাতন যে চিরাচরিত বীজগুলো ছিল তারা কিন্তু এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবিলা করতে পারত। তা সেই ক্ষেত্রে আমরা আমাদের সেই পুরাতন বিভিন্ন রকম বীজ, সবজি, ধান, দেশি বীজ বলা হয়, সেগুলোকে সংগ্রহ করে এই প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবিলা করার একটা প্রচেষ্টা নিয়েছি।